আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কুমিল্লা বোর্ড 2019-এ লজিক সার্কিট থেকে আসা প্রশ্ন নিয়ে আজকে তোমাদের মধ্যে চলে এসেছি। তো চলো কথা না বাড়িয়ে আমরা যে প্রশ্নটি এসেছে কুমিল্লা বোর্ডে তা সমাধান করি। গ নম্বর অপশনে একটি উদ্দীপক দেওয়া আছে, বলছে ওয়ে মানে সত্য সারণী দেখানোর জন্য বলছে। তো লজিক সার্কিট যা দেওয়া আছে চলো আমরা এখান থেকে সমীকরণ নির্ণয় করি। কোথা থেকে আসছে? এর থেকে আসছে। দেখলাম এ যুক্তি যুগের কাজ করে যুক্তি নিয়ে দিলাম। কি আছে? বিটা নট গেট দিয়ে প্রবাহিত হয়েছে, তাহলে হবে কি বি বার। কি আছে এখানে? বি থেকে আসছে, তাহলে বি বার। এখানে হবে এ প্লাস বি বার। অর গেট কিসের কাজ করে? যৌক্তিক যুগের কাজ করে। তো যুগের কাজ যেহেতু করে, আমরা এখানে কি করব? এখানে যা আছে অর্থাৎ এই গেটের আউটপুট যা আসে তাই গেটের জন্য ইনপুট, তো আমরা এই মানটা এখানে বসিয়ে দেব এ প্লাস বি বার প্লাস এখানে কি আছে? এ প্লাস বি বার। কি দেওয়া আছে? এ প্লাস বি বার। এখন দেখো এখানে আমাদের কি আছে? ই আছে কয়টা? একটা, একটা, দুইটা। বি বার আছে কয়টা? দুইটা। তাহলে সাইড আমরা এখানে কি করতে পারি? সমান সমান দিয়ে লিখতে পারি এ প্লাস বি বার। তাহলে কি আছে? ওয়াই এর মান এ প্লাস বি বার। তো এখন আমাদের সত্য শ্রেণী আমরা তৈরি করব। দেখো আমাদের হাতে ইনপুট কয়টি? দুটি। তাহলে শ্রেণী হবে কয়টি? চারটি। তাহলে আমরা যদি এখন সত্য শ্রেণী সাজাই তাহলে পাবো কি এ বি, এ 2 3, এই যে চারটা শ্রেণী আমরা বানিয়ে নিলাম। প্রথম 0 0 1 1 0 1 0 1। এরপর আমাদের একটু সমীকরণে কোথায় বার আছে? কার মধ্যে বার আছে? শুধু বি এর মধ্যে বার আছে। তাহলে আমরা কি লিখবো? শুধু বি বার। বি বার হবে কি? বি এর উল্টাটা। বি মান আছে এখানে কি? 0 আছে, তাহলে 1 হবে 1, 1 আছে 0 হবে, 0 আছে 1 হবে, 1 আছে কি হবে? 0 হবে। এরপর আমাদের কি? এই যে এর মান আছে আমাদের হাতে, এই যে বি বার এর মান আছে। তার মানে আমরা কি করতে পারবো? এখন পুরোটা অংশ একসাথে লিখতে পারবো। চলো আমরা পুরো একসাথে এখন লিখি a প্লাস বি বার প্লাস বি বার। তার মানে a আর বি বারের মধ্যে সম্পর্ক। আমরা জানি যোগের সময় কোন একটা 1 হলে 1, কোন একটা ইনপুটের মান কি 1 হলে 1 হবে। তাহলে দেখো এখানে এই দুইটার মধ্যে কি আছে? একটা 1 আছে, 1 0 0 1 মানে 1, যে 1 এ 0 1 হবে। তাহলে কি হলো? এটা এটা হলো আমাদের সত্যক সারণী। জাস্ট এতটুকু মান বলছে আমরা। এরপরে কি বলছে? তাহলে গ অপশনে বলছেন সত্যক সারণী দেখানোর জন্য, অর্থাৎ যে লজিক সার্কিট দেওয়া আছে তার মান বের করে সত্যক সারণী দেখানোর জন্য। আমরা সত্যক সারণী ইতিমধ্যে দেখে ফেলেছি। তো চলো আমরা পরের প্রশ্নটি সমাধান করি। গ নম্বর অপশনে একটি চিত্র দেওয়া আছে। দেখো চিত্রটি কি দেওয়া আছে? এন্ড গেট এবং নট গেটের সমন্বিত গেট। তার মানে আমরা কি বলতে পারি এটাকে? ন্যান্ড গেট। আচ্ছা, ন্যান্ড গেট কি ধরনের গেট? তুমি যদি লিখতে চাও, গুছিয়ে লিখতে চাও এই প্রশ্নটাকে, তাহলে কি লিখবে? যে উদ্দীপকে উল্লেখিত 2 বা চিত্র 2 এ কি দেওয়া আছে? যে গেটটি আছে সেটা হলো কোন গেট? ন্যান্ড গেট। ন্যান্ড গেটটি কি গেট? সার্বজনীন গেট, কারণ ন্যান্ড গেট দ্বারা সকল প্রকার গেট বাস্তবায়ন করা যায়। এই কতগুলো লেখার পরে কি করবা? তারপরে কি করবে? গ থেকে হতে পাই, কি হতে পাই? গ হতে পাই কি লিখবো আমরা? ওয়াই এর মান আমরা কি পেয়েছিলাম? a প্লাস বি বার। এখন আমাদের দেখতে হবে যে এটার কাজ কি। এটা যুক্তি গুণের কাজ করে, তার মানে যুগ আছে, যুগটাকে আমাদের কি বানাতে হবে? গুণ বানাতে হবে। তাহলে আমরা প্রথমে কয়টা বার দিয়ে দিলাম? দুইটা বার বসিয়ে দিলাম a প্লাস বি বার। তাহলে একটা বার যদি ভেঙে নিই তাহলে a বার ইনটু b ডাবল বার। এই ডাবল বার কি বার? ক্যান্সেল। তাহলে a বার b, এই যে ফুল বার থাকবে। এখন আমরা যদি গেট আঁকতে যাই তাহলে কি পাচ্ছি আমরা এখানে? a b, এর মধ্যে বার আছে, তাহলে আমরা কি নট গেট রাখবো এখন? না, যেহেতু আমাদের কি ন্যান্ড গেটে বাস্তবায়ন বলছে, সো আমাদের কি করতে হবে? সবগুলো ন্যান্ড গেট রাখতে হবে। আমরা এখানে একটা ন্যান্ড গেট রাখবো, লিখবো a বার, পরে কি আছে? b আছে, এই যে b থেকে টান দিলাম। উপরে কি ফুল বার আছে না নাই? অবশ্যই একটি ফুল বার আছে, তার মানে কি করা লাগবে? ন্যান্ড গেট রাখতে হবে, অর্থাৎ ন্যান্ড গেট রাখা যাবে। a বা a বার b, এই নটের জন্য উপরে একটা ফুল বার। দেখো আমাদের যে অংশটি আছে বা মানটা আছে, এটা কি এখানে হয়েছে কিনা? হুবহু অবশ্যই হয়েছে। তাহলে আমরা কি এটাকে কি দেখো? এটাও ন্যান্ড গেট, এটাও ন্যান্ড গেট। তোমাকে প্রশ্নে ন্যান্ড গেট না বলে এরকমও বলতে পারে একটি মাত্র গেট দ্বারা বাস্তবায়ন করো, তখন বুঝতে হবে তোমাকে ন্যান্ড গেট রাখতে হবে নয়তোবা নর গেট রাখতে হবে, কারণ সার্বজনীন গেট কয়টি? দুটি, ন্যান্ড গেট এবং নর গেট। যদি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে এবং ক্লাসটি শেয়ার করে দিবে। ধন্যবাদ সবাইকে।